নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমরেশ্বরানন্দজি আছেন, আমাদের প্রবীণ নবদ্বীপ বইমেলার সদস্য রায়মোহন ভৌমিক আছেন, আমাদের বইমেলা কমিটির কার্যকরী সভাপতি মাননীয় অজয় কুমার ভট্টাচার্য এবং আরও অন্যান্য সদস্যবৃন্দ, সামনে অসংখ্য বইপ্রেমী মানুষ এবং আমার স্নেহতুল্য সন্তানতুল্য ছোট ছোট ছেলেমেয়েরা, আজকে শুরু হতে যাচ্ছে নবদ্বীপ বইমেলা 26তম বর্ষ। 26তম বর্ষে আমরা একটি বছর করে অতিবাহিত করে আমরা এখানে পৌঁছেছি। এই 26তম সার্ধশতবর্ষে প্রখ্যাত সাহিত্যিক এবং কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং জন্মশতবর্ষে সাহিত্যের আলোকে আলোকিত মহাশ্বেতা দেবীকে স্মরণ করে এবং আমরা যে মঞ্চে এখন অবস্থান করছি, এই মঞ্চের নামকরণ করা হয়েছে ভারতবর্ষের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা। আমরা যে 26টা বছর অতিবাহিত করলাম অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, অনেক সমালোচনা, অনেক আলোচনা, তার মধ্য দিয়েই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমরা তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে কোশিশ করি এবার আমরা ছাত্র এসেছি। একদম শুরুতে সকলের জন্য আমাদের স্বাগত বক্তব্য, স্বাগত ভাষণ দিতে দেওয়া হয়। তিনি রাখেন নবদ্বীপ বইমেলা কমিটির সম্পাদক শ্রী মানিক কুমার হালদার। আমরা কথা আবার ঠিক এক বছরের মাথায় আমরা শুরু করতে চলেছি এই নবদ্বীপ বইমেলা 26তম। আপনারা বুঝতে পারছেন যে একটা বছরে গুণে দেখুন ঠিক 12 মাসের মাথায় করতে হয়েছে, কিন্তু আনন্দের বিষয় একটা মেলা পরিচালিত করতে গেলে কয়েক লক্ষ টাকা দরকার এবং তার সঙ্গে সহযোগিতা। ফলে নবদ্বীপের বইপ্রেমী মানুষ এবং গুণীজনেরা একটা মেলা করতে পারছি।
লিটিল ম্যাগাজিন মেলা থেকে এই মেলা পর্যন্ত মাত্র 70-72 দিন টাইম পেয়েছি আমরা। তার মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হয়েছে, অর্থাৎ এটা সম্ভব হয়েছে আমাদের যারা কমিটিতে আছেন এবং আমাদের পাঠক সমাজ অক্লান্তভাবে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ফলে আগামী দিনে যাতে আমাদের নবদ্বীপ বই মেলা আরো এগিয়ে যায় সেই দিকে সকলকে চেষ্টা করতে হবে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরাও যতদিন বেঁচে আছি ততদিন চেষ্টা করব এই মেলাটাকে আরো সম্প্রসারিত করবার জন্য। এটা দুঃখের ব্যাপার, এক সালে ফোন নাম্বার আছে প্রতিষ্ঠিত হয়েছিল, সব কিছু দরকার হলে কাছপিঠে হলে চলে যাবো, না আমরা হলে ধারাবাহিকভাবেই আমাদের মেলাটাকে পরিচালিত করছি, এগিয়ে নিয়ে ওই যাচ্ছি। তো ভাড়া লাগছে না বলে। আমাদের আজকে ম্যাডাম, বাড়িবার এই বই মেলা কি প্রথম এসেছেন? প্রকাশনী না, এর আগেও সংস্থা এসেছি। এসছে। কেমন লাগছে? ভালো। আমরা আজকে যদিও সব স্টল বসেনি, বিভিন্ন আরো কারণে স্টল বসলে আরো ভালো লাগবে। আমরা মেলাটা এক মাস এগিয়ে দিয়েছি। বাচ্চাদের কিনে দিচ্ছে নাকি? যে হ্যাঁ। বছরেই বইয়ের সাথে এটার সঙ্গে কি সম্পর্ক? কথা এটা তো বই মেলার মধ্যে একটা হস্তশিল্প এসে গেছে। এবার এখনকার দিনে শুধু বইয়ের উপর তো সবাই থাকে না, তার সাথে কিছু আলাদা জিনিসের উপরে তাদের মন থাকে, ওইভাবে তাদের অ্যাট্রাকশনটা ওর উপর যায়। মেলা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে মাসে অনেক কর্মচারী এই জিনিসের সঙ্গে বই সম্পর্ক। বই মেলার সঙ্গে যারা বইয়ের ছিলেন, সম্প্রতি বাচ্চাদের মনোরঞ্জন, বইয়ের সাথে সাথে এগুলো একটু মনোরঞ্জন করার জন্য মনে হয় দেওয়াটা উচিত। এটা প্রতিকূলতার মধ্যে তাতে বাচ্চাদের মনটাও ভালো থাকবে। শুধু বইয়ের মধ্যে থাকলে মনটা তাদের কি হয়, মনটা শুধু বইমুখ হয়ে যায়। এবং আশীর্বাদ করুন। কিছু তার পাশাপাশি থাকলে তাদের মনটাও ভালো লাগে। আমাদের আপনার নাম? যে 12 আমার নাম অনিতা দিন সাহা। ধরে মেলাটা চলবে। এই করুন, স্লিপে রাখবেন। বই উপহার দিন এবং নতুন প্রজন্মকে বই পড়ার ক্ষেত্রে উৎসাহিত করুন। এই আবেদন রেখে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপাতত আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই কাঠের গাড়ি কিনলেন, ধন্যবাদ। হ্যাঁ, এই কাঠের গাড়ি কিনলেন, এর উদ্দেশ্য কি? এই বই মেলায় কাঠের জিনিস কেন কিনলেন? শিল্পকর্ম বই তো কিনবেনই। বইয়ের চেয়েও কেনার সুযোগ আছে, এটা আমার খুব ভালো। সারা জীবনে তো শিক্ষকতা করলেন, এবং প্রাইসটাও রেঞ্জের মধ্যে। না সারা জীবন তো শিক্ষকতা করলেন, এখন কেমন লাগছে এই বইমেলা, এই অসময়ে বইমেলা? বইমেলার উদ্দেশ্য আয়োজনের সুবিধা এবং অসুবিধার কথা শুনলেন, মেলার সেই সঙ্গে সময় না, শুনলেন এটা যে গ্রীষ্মকালে করলে ধারাবাহিকভাবে আমরা যেভাবে প্রতি বছর